ও পর্দার অন্তরালের মা বোনেরা গো, একটু দিলের কানটা লাগায় শোনো রে মা। একদিন তুমি যাই করেন নববধূ সেজে রেশমি কাপড় পরিধান করে শাড়ি চুড়ি পরিধান করে আসছিলা, একদিন ওই ঘর থেকেই তোমাকে 5 টুকরা কাপড়ে বেঁধে মার্কিন কাপড় বেঁধে তোমাকে রাইখা আসবে বাঁশবাগানে। এই পৃথিবী যেমন দেখা যায় এমনই থাকবে, কিন্তু বাজান পৃথিবী কিছুদিন থাকবে, এক সময় সব শেষ হয়ে যাবে। একদিন তুমিও থাকবো না, আমিও থাকবো না, কেউ থাকবে না। বাড়ির জায়গায় বাড়ি পড়ে থাকবে, গাড়ির জায়গায় গাড়ি পড়ে থাকবে। তোমার আমার সম্পদ খাবে লোকে, আর তোমার আমার এই সাদের দেহ খাবে পোকে। मौत जिस दिन आ गई दुनिया की हालत क्या हुई, रूह तन से उड़ गई मुर्दा की हालत क्या हुई। जब मलाकुल पहुंच आ गए तुम्हारे सामने, वे तुम्हें फुर्सत न मिलेगी रब हिलाने के लिए। कैसी कैसी ताजदारों बादशाह संग से वो खजीना बाला खाना, शान शौकत क्या हुई। ओ खजीना बाला खाना शान शौकत क्या हुई। कैसी कैसी खूबसूरत रानिया शहजादिया, कैसी कैसी खूबसूरत रानिया शहजादिया, तन बदन सब गल गया वो शक्ल सूरत क्या हुई। हुस्न तेरा चंद रोज आखिर फना हो जाएगा, हुस्न तेरा चंद रोज आखिर फना हो जाएगा, जिसमें तेरा नाज हाय खाके में ली जाएगा। এই সাদের দেহ একদিন মাটির সাথে মিশে যাবে, এই সুন্দর দেহ পোকের খাবার হয়ে যাবে। আর আজকের মাহফিল শেষ করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমার লক্ষ্য উদ্দেশ্য কি, আমার টার্গেট কি, তোমাদেরকে যে আমি আল্লাহ সৃষ্টি করেছি উদ্দেশ্যটা কি। আল্লাহ কোরআনে কারীমের ভাষায় বলেন, মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ পৃথিবীতে যত মাখলুক বানাইছি সমস্ত মাখলুককে আমি আল্লাহ মানুষের খেদমতের জন্য বানাইছি। শুধুমাত্র কেবলমাত্র মানুষ এবং জিন জাতি, এই দুইটা জাতি আমি আল্লাহর গোলামি করবে, এই উদ্দেশ্য করে আমি আল্লাহ এদেরকে তৈরি করেছি, এদেরকে সৃষ্টি করেছি। ইহা ছাড়া আদার্স যত মাখলুক আল্লাহ বানাইছেন আমার কল্পনায় আসুক চাই না আসুক, আমার দৃষ্টি সীমায় দেখি বা না দেখি, আমার ব্রেনটে আসুক চাই না আসুক, বৈজ্ঞানিকের আবিষ্কারের ভিতরে আসুক চাই না আসুক, আল্লাহ কোটি কোটি। আমাদের মাঝে অনেকেরই একটা ভুল থিওরি আছে, অনেক উলামা একরামও খুব আনন্দ চিত্তে আলোচনা করে যায় যে 18,000 মাখলুকাত। আরে ভাই, তাফসিরে মাআরিফুল কোরআনের হাসিয়ার ভিতরে লিখেছে রব্বুল আলামিন, এই আলামিন আলমের তাফসির লিখতে গিয়ে লিখেছেন আল্লামা মুফতি শফি উসমানী রহমাতুল্লাহি আলাইহি। তিনি বলেন আল্লাহর সৃষ্টি জগতের ভিতরে এই যে দুনিয়া যেমন জগৎ, ইহজগৎ একটা জগৎ, এমন জগতই আছে 80,000। আমার প্রশ্ন হলো 80,000 জগতের ভিতরে 18,000 মাখলুকাত কেমনে হয়? অনেক দেখবেন বক্তারা, সুরেলা বক্তারা সুন্দর করে তাহকিক নাই তো আইসে সুন্দর আলোচনা করে দিয়ে যায়, আমরাও সাদরে গ্রহণ করে নেই যে 18,000 মাখলুকাত। আপনারা সবাই এটা বলেন না নাকি? আজকে জেনে নেন মাখলুক কত, এটা আজও পর্যন্ত কোনো বৈজ্ঞানিক আবিষ্কার করতে পারে নাই, ধরতে পারে নাই। তবে হ্যাঁ, এইটা বলার দ্বারা যদি আমার উদ্দেশ্য হয় আধিক্যতা বোঝানো, অধিক সংখ্যক বোঝানো, তাহলে কথাটা সহি এবং রাইট। আর যদি এইটার দ্বারা ওই 18,000-এর ভিতরে সীমাবদ্ধ করা হয় তাহলে সম্পূর্ণ ভুল। এই যে আমার উস্তাদে মোহতারাম তুল্য, আমাদের মাদ্রাসার মোহতারাম শাহ হুজুর আছেন, আজকের মাহফিলের সভাপতি, যদি একটা কথা ভুল বলি, হুজুর এখানে আসেন, সঙ্গে সঙ্গে সাইজ করবেন, আমার কোনো পরোয়া নাই। হুজুর আছে, জিজ্ঞেস করে নেবেন। সৃষ্টি জগতের ভিতরে 18,000 শুধু মাখলুকাত, এটা সহি না। কত মাখলুক আল্লাহ বানাইছেন এটা আল্লাহর ইলমেই আছেন। তাই সেটা আমি বোঝাতে চাচ্ছি। আল্লাহ বলেন যত মাখলুক আমি আল্লাহ বানাইছি, সমস্ত মাখলুককে আমি আল্লাহ তোর গোলাম বানাইছি, তোর খাদেম বানাইছি। শুধুমাত্র কেবলমাত্র তুই মানুষ আমি আল্লাহর গোলামি করবি। বলেন তো দেখি,
আল্লাহ যে এইটা আমাদেরকে তৈরি করার পরে জানায় দিলেন কোরআনে কারিমের ভিতরে, মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, বান্দা তুই শুধুমাত্র আমি আল্লাহর গোলামি করবি এই জন্য বানাইছি। বলেন তো আমি কলিজার ভিতরে, হৃদয়ের ভিতরে হাত রেখে কি বলতে পারবো যে আমি প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে, প্রতিটা মিনিটে মিনিটে, আমার হায়াতে জিন্দেগির প্রত্যেকটা কদমে কদমে আমি আল্লাহর গোলামি করি, আমি আল্লাহর গোলামি করি? কেউ বলতে পারবো? বক্তা শ্রোতা যারাই আছি, আমাদের ইচ অ্যান্ড এভরিবডি, আল্লাহ রাসূল বলেন কুল্লু বনি আদম খাত্তাউন খায়রুল খাত্তাইনা মিনাত তাওয়াবুন, প্রত্যেকটা বনি আদম গুনাহগার, কম আর বেশি, ইচ অ্যান্ড এভরিবডি, প্রত্যেকটা মানুষের শরীরে গুনাহের নাপাক আছে। সুতরাং আমরা কেউ বলতে পারবো না, বক্তা বলিয়া শ্রোতা বলি, যে আমি পরিপূর্ণভাবে আল্লাহর গোলামি করি। বলতে পারবো? এখন আপনাদের মনে একটা কোশ্চেন জাগতে পারে, আল্লাহ যে আমাদেরকে তার গোলামির জন্য বানাইছেন, আমি যে গোলামি করব, কেন করব? প্রশ্ন জাগেনি আপনাদের মনের ভিতরে? কেন করব প্রশ্ন জাগে না? আল্লাহ বলেন সূরা বাকারা, আল্লাহ বলেন কেন গোলামি করবা? শোনো, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, ইয়া আইয়ুহান নাস, ও মানুষেরা, উবুদু, তোমরা তোমার প্রভুর গোলামি করো, উবুদু রব্বাকুম, তোমরা তোমাদের প্রভুর গোলামি করো। কেন করবা? কেন করবা? আল্লাহ বলেন আল্লাযী খালাকাকুম, কারণ হলো গিয়ে আমি আল্লাহ তোদেরকে সৃষ্টি করেছি। তার কারণ আলাল্লাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি যার, হুকুম চলবে তার। কি বলেন? সৃষ্টি যার, হুকুম চলবে তার। খবরদার, খবরদার, এ বান্দা, খবরদার, সতর্ক হয়ে যাও, সতর্ক হয়ে যাও। তুমি তোমার নেতাকে খুশি করতে যায়া, নেত্রীকে খুশি করতে যায়া, তোমার পীরকে খুশি করতে গিয়ে, তোমার বাবা মাকে খুশি করতে গিয়ে আল্লাহকে বেজার করবা না। তার কারণ তুমি আল্লাহ, আমি আল্লাহ তোমার প্রতি অনেক অনুগ্রহ রয়েছি। রব্বাকুম, আমি তোমাদের পালন কর্তা। চিল্লাই বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন রব্বাকুম, কেন গোলামি করবি? কারণ তোদেরকে লালন পালন তো আমি আল্লাহ করি। ছোট্ট করে বুঝাইলে বুঝবেন, মানুষ এর আবিষ্কৃত একটা লাইফ সাপোর্ট আছে না নাই? জোরে বলেন। মানুষের তৈরিকৃত একটা লাইফ সাপোর্ট আছে, আইসিইউ আছে। আমি গুনাহগার, আইসিইউর ভিতরে গেছিলাম, দেখে আসছি কত বড় ব্যবসা ওইখানে। আমার কাছ থেকে একদিনে ৬০,০০০ টাকা নিস। আমি বানানোর কথা বলি, আমি নিজে থেকে আসছি। আল্লাহ বলেন দেখ, তোর মতন একজন মানুষ সামান্য একটা লাইফ সাপোর্ট বানাইছে। কেমন লাইফ সাপোর্ট? এমন লাইফ সাপোর্ট বানাইছে, যেই জায়গায় লাইফ সাপোর্টে তুই থাকবি, নিথর পড়ে থাকবি, তোর হাত থাকবে চলতে পারবে না, পাও থাকবে চলতে পারবি না, হাত থাকবে ধরতে পারবি না, জবান থাকবে কিন্তু বলার ক্ষমতা থাকবে না। শুধুমাত্র কেবলমাত্র একটা মেশিনের মাধ্যমে তোর মরা বডির ভিতরে একটা পাঞ্চ দিবে। এই পাঞ্চের মূল্য যদি পার ডে তোর ৩০ থেকে ৩৫,০০০ টাকা হয়, আর আমি আল্লাহ তোর প্রতি এত বড় ইহসান করলাম। আমি আল্লাহ কেমন ইহসান করছি বান্দা, তোর জীবনকে পরিচালনা করার জন্য, তোর জীবন যাপন করার জন্য, তোর জন্য যেই পদার্থটা, যেই জিনিসটা যত বড় দামি, ওই জিনিসটা আমি আল্লাহ তোর জন্য একেবারেই ফ্রি করে দিয়েছি।
অক্সিজেন যার পার ডে মূল্য হচ্ছে 30,000 টাকা ন্যূনতম, এই অক্সিজেন বাতাস আমি আল্লাহ তোর জন্য সম্পূর্ণ ফ্রি করে দিলাম। খাদ্য তুই একবেলা হোটেলে খাইতে গেলে একেবারে ডাল আর আলু ভর্তা খাইলো কমসে কম 50 থেকে 100 টাকা বিল আসে। আমি আল্লাহ টাকা দেখ, তুই যখন তোর মায়ের গর্ভের ভিতরে ছিলি, আল্লাহ বলেন ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, বান্দা তোকে আমি আল্লাহ বানাইছি তোর বাবার পৃষ্ঠদেশ থেকে আর তোর মায়ের বক্ষপিঞ্জর থেকে সবেগে স্খলিত এক ফোঁটা নাপাক পানি দ্বারা। কেমন নাপাক পানি? আল্লাহ বলেন এমন নাপাক পানি যেই এক ফোঁটা নাপাক পানি বের হওয়ার দ্বারা তোর বাবা মার উপরে গোসল ফরজ হয়ে যায়। শুধু তাই না, এইটা যদি কাপড়ে লেগে থাকে, শরীরে লেগে থাকে, ওই কাপড়ে নামাজ হয় না, ওই শরীরে কোনো কুরআন তেলাওয়াত হবে না, কোনো ইবাদত বন্দেগী চলবে না। হাত থেকে ওই ফুটা নাপাক পানি দেখলে তোর বাবা মা পর্যন্ত নাক ছিটকাইছে, দূর দূর করছে। আমি আল্লাহ তোকে ওই এক ফোঁটা নাপাক পানি দ্বারা তোর মায়ের রেহেমের ভিতরে নিয়া আমি আল্লাহ ফেরেশতাদেরকে ওয়ার্কার বানাইয়া 9 মাস থেকে 10 মাস তোর মায়ের গর্ভে লালন পালন করলাম। এরপরে তুই দুনিয়ায় আসলি বান্দা। দুনিয়ায় আসার পরেই সঙ্গে সঙ্গে দেখবেন বাচ্চাদের, সদ্য ভূমিষ্ঠ বাচ্চাদের মাথায় চুল আসে না নাই? জোরে বলেন। ওয়াজ বুঝেন তো নাকি? হ্যাঁ, বুঝলে একটু জবাব দিয়েন। সদ্য ভূমিষ্ঠ বাচ্চার মাথায় চুল আছে, হাতে নখ আছে, সমস্ত জায়গায় সব কিছু আছে, শুধুমাত্র মুখের ভিতরে দাঁতটা নাই। কেন দাঁত দেয় নাই? তাফসীর কারকরা লিখেছে সদ্য ভূমিষ্ঠ বাচ্চার মুখে যদি দাঁত থাকতো, কারণ ওই বাচ্চাটা তো জন্মের সঙ্গে সঙ্গে আপেল মালটা খাইতে পারবে না, গোস্ত মাংস খাইতে পারবে না, ভাত খাইতে পারবে না। খাইবে কি? কয় মায়ের বুকের দুধ খাইবে। আর বাচ্চাদের অভ্যাস, মায়ের বুকের স্তন যখন টান দেয় তখন ছোট্ট ছোট্ট কামড় দেয়। আর ওই বাচ্চার মুখে যদি দাঁত থাকতো, ওই বাচ্চা তার মায়ের স্তনে কামড় দিয়ে বোঁটা ছিঁড়ে ফেলতো, ওই জায়গায় ঘাও তৈরি হইতো, ওই জায়গায় ইনফেকশন তৈরি হইতো, মা আর ওই বাচ্চাকে দুধ খাওয়াইতো না। ওই বাচ্চাটা ক্ষুধার যন্ত্রণায় কাতরাইতো, ওই বাচ্চাটা এমন হতো ক্ষুধার যন্ত্রণায় মারা যাইতো। বান্দারে, আজকে তুমি বড় নেতা হয়ে গেছো, বড় পাওয়ারফুল হয়ে গেছো, ইঞ্জিনিয়ার হয়ে গেছো, ডাক্তার হইছো, উকিল হইছো, মুক্তার হইছো, মাওলানা হইছো, মুফতি হইছো। ও বান্দা তাকায়া দেখ, আল্লাহ বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। বান্দা তাকায়া দেখ, তোর জীবনে এমন একটা সময় অতিবাহিত হয়ে গেছে যেই সময় তোর নাম গন্ধ ছিল না, তোর পরিচয় ছিল না, তুই কোন বংশে জন্ম নিবি এইটাও ছিল না, তুই কি হিন্দুর ঘরে জন্ম নিবি নাকি খ্রিস্টানের ঘরে জন্ম নিবি, তুই কি গাঁজাখোর হইবি না কি হইবি, এমন কোন নির্দিষ্ট তোর কোনো পরিচয় ছিল না। আমি আল্লাহ তোরে নিরাকার থেকে আকারে আনলাম। আমি আল্লাহ আসমান বানাইছি ফেরেশতাদের মাধ্যমে, জমিন বানাইছি ফেরেশতাদের মাধ্যমে, তোর সম্পূর্ণ বডির সমস্ত পার্টস গুলো আমি আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে বানাইছি। আমি আল্লাহ শুধুমাত্র কেবলমাত্র তোর সুন্দর চেহারার অবয়বটা আমি আল্লাহ আমার কুদরতি হাতে বানাইছি। কবি বলেন গজবে আঁখি সে তাম্বুরু আজিব মুকি সফাই, गज़्ब आँखी से तंबूरू अज़ब मुँह की सफाई, खुदा ने अपने हाथों से तेरी सूरत बनाई। আল্লাহ নিজের কুদরতি হাতে আমার আপনার এই সুন্দর অবয়ব বানাইছে, সুন্দর চেহারা বানাইছে। আরে কত বড় নিয়ামত আল্লাহ দিয়ে রাখছে। আমরা মানুষ তো এহসানের গোলাম, কি বলেন? আমরা মানুষ অনুগ্রহের গোলাম, দয়ার গোলাম। মেম্বার যদি আমার একটা রিলিফ দেয়, একটা বয়স্ক ভাতার কাট করে দেয়, একটা ত্রাণের কাট করে দেয়, আমি আপনি মেম্বারের গোলাম হয়ে যাই। চেয়ারম্যান যদি একটা বয়স্ক ভাতার কাট বানায় দেয়, চেয়ারম্যানের গোলাম হয়ে যায়।
নেতার গোলাম হয়ে যায়, নেত্রীর গোলাম হয়ে যায় একটু অনুগ্রহ পাইয়া। অথচ এই গোলামি কয়দিন? 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর, এর বেশি না। চিল্লা বলেন ঠিক কিনা? এই ক্ষমতা চিরস্থায়ী না। আল্লাহ বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির। কাদেরে কদরাত দারি हर से काहिया कुनी मुर्दारा तू जाने बख्शी जिंदारा बेजाकुनी। আল্লাহ বলেন, বান্দা, সমস্ত ক্ষমতার মালিক হলাম আমি আল্লাহ। তুই যদি দয়ার ধারাকারের গোলাম হয়ে যাস, তাকায় দেখ তোর চেহারার প্রতি কত অনুগ্রহ আমার, কত দয়া আমার। আমার পার্শ্ববর্তী লোক আছে না নাই? যেই লোকগুলোর সুন্দর চেহারা আছে, সব আছে, কিন্তু জবানও আছে, জবানের ভাষা নাই, আছে না নাই? জন্মের পর থেকে আল্লাহ বাক রুদ্ধ করে দিয়েছেন, বাক প্রতিবন্ধী করে দিয়েছেন, বোবা বানাই দিয়েছেন। আল্লাহ বলেন, তাকায় দেখ তোর জবানটা দিছি আমি আল্লাহর জিকির করার জন্য। জবানে ভাষা দিছি এই জন্য যে তুমি আল্লাহর শুকরগুজার করবি। আমি আল্লাহ তোর জবানে ভাষা এই জন্য দেই নাই যে তোর জবান দিয়ে আমি আল্লাহর বিরুদ্ধে কথা বের হবে। তোর জবান আমি এই জন্য দেই নাই যে তোর এই জবান দিয়ে কুরআনের বিরুদ্ধে কথা বলবি। তোর জবান আমি এই জন্য দেই নাই যে তোর জবান দিয়ে আলেম ওলামার বিরুদ্ধে কথা বলবি। তোর জবান আমি এই জন্য দেই নাই যে তোর জবান দিয়ে নবীর বিরুদ্ধে কথা বলবি। তোর জবান আমি এই জন্য দেই নাই যে তোর জবান দিয়ে তুই মসজিদ মাদ্রাসার বিরোধী করবি। তোর জবান দিয়েছি কেন? আল্লাহ বলেন, মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তোর জবানটা আল্লাহর গোলামি করবে। জবান কার গোলামি করবে? জোরে বলতে হবে, কার? একমাত্র আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর কাছে জ্ঞানী কারা জানোনি? আমাদের মানুষের থিওরি, লজিক এমন যে একটু শিক্ষিত হতে পারলে সে আমাদের কাছে জ্ঞানী। বর্তমান সমাজে তো জ্ঞানী হওয়ার জন্য শিক্ষিত হওয়া প্রয়োজন নাই, একটু মোটামুটি টাকার মালিক হলে হইছে। হোক না সে বকলম, হোক না সে গাঁজাখোর, হোক না সে সুদখোর, হোক না সে চোর, হোক না সে ডাকাত, হোক না সে যাই তাই, নেতা হোক আর নেত্রী হোক, টাকার মালিক হইলেই তার ক্ষমতা আছে না নাই? জোরে বলেন না কেন? সমাজে তার দামের অভাব নাই, অথচ ওর থেকে হাজার কোটি কোটি গুণ দামি মানুষ সমাজে আছে, তার কোনো মূল্যই নেই। তার কারণ একমাত্র অর্থ নাই। ঠিক কিনা জোরে? এজন্য আল্লাহ বলেন, আমার কাছে জ্ঞানীকে জানো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। আমি আল্লাহর কাছে জ্ঞানী হলো তারা যারা সর্ব অবস্থায়, মানুষের অবস্থা থাকে মাত্র 3টা, নয় সেই বান্দা বসে থাকে, না হলে দাঁড়ায় থাকে, না হলে ঘুমায় থাকে। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ বলেন, ওই বান্দা আমি আল্লাহর কাছে জ্ঞানী, ওই বান্দা আমি আল্লাহর কাছে দামি। যেই বান্দা শোয়া অবস্থায়, বসা অবস্থায়, দাঁড়ানো অবস্থায়, এক কথায় সর্ব অবস্থায় আমি আল্লাহর জিকির করে, আমি আল্লাহর জিকির করে, আর আমি আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করে আর বলে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ, এই যে আমার হাতটা কত সুন্দর করে বানাইছো। আরে অনেক আল্লাহর গোলাম আছে যার হাতের নখ 6টা, আছে না নাই? অনেক আল্লাহর গোলাম আছে হাতের নখ 4টা, একটা কেটে ফেলছে।
তার কাছে জিজ্ঞেস করবেন ওই নখটার কত মূল্য, ওই নখটার কত দাম। অনেক আল্লাহর গোলাম আছে জন্মগত অন্ধ, চোখ আছে চোখের পাওয়ার নাই, অথবা চোখটা আল্লাহ সিনাই নিয়ে গেছেন, ওই বান্দার কাছে জিজ্ঞেস করবেন চোখের কত মূল্য। এই জন্য আল্লাহ বলেন আমি আল্লাহর কাছে জ্ঞানী হলো তারা যারা সর্ববার সর্ব অবস্থায় সর্ব হালাতে আমি আল্লাহর জিকিরে মশগুল থাকি। এই জন্য আল্লাহ বলেন তোমার কদম, তোমার জীবন, তোমার মরণ সব সময় কার জন্য বরাদ্দ? জোরে বলেন কার জন্য? আপনি কার পিছনে দৌড়াইতেছেন? লাভ নাই। কয় বছর বুবুজান ছিল, 15 বছর পরে থুয়ে টুয়ে পলাইস। আর এক বুবুজান হাহাকার দিচ্ছে, ক্ষমতায় আসার আগে লুটিপুটি খাওয়া শুরু করছে, ঠিক কিনা জোরে বলেন? বিভিন্ন জায়গায় মাহফিলে যাই, মঞ্চে উঠার আগে সিগন্যাল দেয় হুজুর রাজনীতির আলোচনা করবেন না, কারোর বিপক্ষে বলবেন না। এখন বলেন তো দেখি, আমি যদি আউযুবিল্লাহ নিয়ে আলোচনা করি তাও তো শয়তানের বিপক্ষে যাবে। কি বলেন হুজুর? কারো তো পক্ষে পড়বে। সুতরাং এইটা না, আলালাহুল খালকাল আমর, সৃষ্টি যার হুকুম চলবে তার, ঠিক কিনা যারা বলেন? কারণ ওই লৌকায় আর ধানের শীষ নিয়ে ফালাফালি করে লাভ নাই। তার কারণ কি জানেন? লৌকায় আর ধানের শীষ দুই সাপের একই বিষ। হ্যাঁ, লৌকায় আর ধানের শীষ দুই সাপের একই বিষ, এর সাথে মিলে মিশে ইসলামের ভাবনা ভাবিস, বোকামি ছাড়ায় যে কিছুই না, ওরা যে একই পাখির দুই ডানা। চিল্লাই বলেন ঠিক কিনা? এইটা নিয়ে ফালাফালি করে লাভ নাই। যদি ফালাফালি করতে হয়, জীবন যদি দিতে হয়, জীবনকে যদি বরাদ্দ করতে হয় কোরআনের জন্য করব, জীবনকে যদি বরাদ্দ করতে হয় আল্লাহর জন্য করব। কারা কারা রাজি আছো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জীবনটাকে বরাদ্দ করব কার জন্য? জোরে বলতে হবে কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর রাস্তায় জীবন দিলে ফায়দা কি জানেন? আল্লাহ বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, যারা আমি আল্লাহর রাস্তায় জীবন দেয় ওদেরকে মৃত বলো না। ওদেরকে কি করো না? মৃত বলো না। আর দুনিয়াতে আল্লাহ একটা মরণ লেখছে, যেই মরণটা মরার সঙ্গে সঙ্গেই জান্নাত। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই মরণটার নাম হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ। যদি কোরআনের জন্য আপনার জীবন চলে যায়, আল্লাহর জন্য জীবন চলে যায়, রাসূলের জন্য জীবন চলে যায়, ইসলামের জন্য জীবন চলে যায়, ডোন্ট টাইম, কোন সময় নাই, একমাত্র জীবন। আর আল্লাহ রাসূল বলছিলেন আল্লাহ আমি যে তোমাকে ভালোবাসি কেমনে বুঝাবো? জীবন দিছো তো মাত্র একটা, এই একটা জীবন দিয়ে একটা হায়াতে জিন্দেগি দিয়ে কেমনে বুঝাবো যে আমি তোমার গোলাম? আমাকে যদি তুমি 100টা জীবন দিতা, আমি 100টা জীবন তোমার রাস্তায় দিয়ে বুঝাই দিতাম যে আমি তোমাকে কতটা ভালোবাসি। সুতরাং টাইম ইজ টাইট, ওয়েট ফর নান। সময় স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। করে নাকি? জোরে বলতে হবে করে। আমি আপনি ঘুমাই থাকলেও সময় চলে যাবে, কাজে কর্মে থাকলেও সময় চলে যাবে, চার দোকানে আড্ডা মারলেও সময় চলে যাবে, গান বাজনা নিয়ে ব্যস্ত থাকলেও সময় চলে যাবে। সুতরাং এই সময়ের মূল্যায়ন করার দরকার আছে না নাই? জোরে বলতে হবে আছে। আল্লামা শেখ সাদী রাহমাতুল্লাহি আলাইহি বলেন গড়ি হারদম বগু ইয়াদ আল্লাহু, গড়ি হারদম বগু ইয়াদ আল্লাহু, নাগু ইয়াদ টুনটুনা টুনটুন টুনা টুন। ঘড়ি বলে সারাদিন টিক টিক টিক, সাবধানে সব কাজ করো ঠিক ঠিক, পলে পলে যায় বয়ে স্রোতের মতন, জীবনের সময়গুলো অমূল্য রতন। হেলায় খেলায় যদি বয়ে যায় দিন, পরিণামে পাবে তুমি ব্যথা সীমাহীন। সুতরাং আসেন বাবাজিরা আমার, একটুবার ভাবি, এই দিলটা দিয়ে মনেকে একটা প্রশ্ন করো মন, আরে কার জন্য দৌড়াইতাছি, কার জন্য এত কিছু করতেছি? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম।
রাব্বুল আলামিন বলেন, বান্দা কোন জিনিস তোকে ওই দয়াময় রবের ব্যাপারে ধোঁকায় ফেলে দিল? আরে কেন তুই আল্লাহর থেকে দূরে চলে যাচ্ছ? কেন তুমি এই জবানটা দিয়ে আমি আল্লাহর বিরোধী করো? আল্লাহ বলেন, আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। তোমাকে কে সৃষ্টি করলো? কে কে? জোরে বলেন না, কে সৃষ্টি করছে? আরো জোরে বলেন, কে কে? আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আরে যে জবান দিয়ে তুমি আমি আল্লাহর বিরোধী করো, ওই জবানটা তো তোর নেতাই দেয় নাই, ওই জবানটা তো প্রধানমন্ত্রী দেয় নাই, ওই জবানটা তো বিএমপি প্রধানমন্ত্রী দেয় নাই, ওই জবানটা তোর পিসাব দেয় নাই, ওই জবানটা কেউ দেয় নাই, জবানটা দিয়েছি আমি আল্লাহ। সুতরাং ওই জবান দিয়ে গোলামি করবি আমি আল্লাহ। কার জন্য দৌড়াও, কার জন্য কাঁদো? মন কার লাগিয়া কান্দো দিবারাতি, মন কার লাগিয়া কান্দো দিবারাতি। ভেবে দেখো কেউ হবে না, ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী। কার লাগিয়া কান্দো দিবারাতি, মন কার লাগিয়া কান্দো দিবারাতি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুশ শুআরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা এই দুনিয়ার মায়ায় পড়ে কোনো লাভ নাই। কারণ কি জানোনি? আল্লাহ বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আরে বান্দা, তুই আজকে যার জন্য হারাম পন্থা অবলম্বন করতেছ, যার জন্য আকাশচুম্বী বাড়ি, যার জন্য ব্যাংক ব্যালেন্স ভরার টাকা, হালাল না হারাম জাস্টিফাই করার সময় নাই, সন্তানদের ভবিষ্যতের জন্য তুমি সন্তানদের জন্য সম্পদের পাহাড় বানায় গেছো, আকাশচুম্বী বাড়ি বানায় গেছো। আহারে ওই সন্তান তো তোমার কোনো উপকারে আসবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, ওই সম্পদ তোমার কোনো উপকারে আসবে না, ওই ছেলে সন্তান তোমার কোনো উপকারে আসবে না। এ বান্দা, কি তোর উপকারে আসবে? আল্লাহ বলেন, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আল্লাহ বলেন, একটা মাত্র নেক আমলের খাতা, ফ্রেশ নিষ্কলুষ নির্ভেজাল একটা খাতা নিয়ে যদি আসতে পারে, ওই নির্ভেজাল খাতাটা, ওই নেক আমলের খাতা, এ বান্দা তোর কবরে আসবে। সুতরাং বান্দারে, আমি আল্লাহর গোলামি কর, ওয়াবুদু, আমি আল্লাহর গোলামি কর, আমি আল্লাহর গোলামি কর। কেন করবা? কেন করবা? কয় হাযা সিরাতুম মুস্তাকিম। আমি যদি আল্লাহর গোলামি করো রে বান্দা, আমি আল্লাহর গোলামি করবা, এইটাই সঠিক রাস্তা। একমাত্র আমি আল্লাহর গোলামি ছাড়া অন্য কোন রাস্তা নাই, অন্য কোন রাস্তা তোকে মুক্তি দিতে পারবে না, অন্য কোন রাস্তা তোর কোন নাজাতের ওসিলা হবে না। তুমি আওয়ামী লীগ করো, আমার কোনো আফসোস নাই, বিএমপি করো, আমার কোনো দুঃখ নাই, জাতীয় পার্টি করো, আমার কোনো আবদার নাই, জামাতে ইসলাম করো, আমার কোনো আবদার নাই। আমি রাজনীতি করিও না, বুঝিও না। ও ভাইরে, তুই তো আমার বড় ভাই, হয়তো বা ছোট ভাই, ও বাপ চাচারা, তোমরা তো আমার আপনজন। এই জন্য বলতেছি, আসো, আজও সময় আছে, এখনো সময় আছে, এখনো সময় আছে। দিলটাকে পরিবর্তন করি, দিলটাকে পরিবর্তন করি। তার কারণ কি? এই যে সম্পদ, এই দেখায় দেখেন, অনেকের বয়স আছে 60 বছর, অনেকের বয়স আছে 70 বছর, অনেকের আবার 20 বছর 25 বছর। আহারে, একটাবার নিজেকে প্রশ্ন করে দেখো, এই হাতের দ্বারা কত মানুষকে দাফন দিয়ে দিলাম, ঠিক কিনা জোরে বলেন? এই হাতের দ্বারা কত লোকের কবর খনন করলাম। আরে কে আছে, কে আছে আমার কবরটা খনন করবে? কে আছে আমার কবরে এক টুকরো মাটি দিবে? আমারও জানা নাই যে আমার কোন জায়গায় মাটি হবে।
কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান? ঠিক কিনা জোরে বলেন। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান? কাদের চোখের জলে আমি, কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ? কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান? কারা আমায় গোসল দিবে, কে আনিবে কাফন? কারা আমায় কেঁদে কেঁদে করে দেবে দাফন? কারা আমার পাশে বসে, কারা আমার পাশে বসে শোনাবে কোরআন? কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান? কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান? কারো কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, কারো কাঁধে চড়ে আমি কবর দেশে যাব। জানি না কার মনা যাতে খুদার রহম পাব, কার কারণে করবে ক্ষমা, কার কারণে করবে ক্ষমা আল্লাহ মেহেরবান? কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান? চিল্লায় বলেন ঠিক কিনা। এই জন্য বাজান আসেন, এখনো সময় আছে। এই জন্য আল্লাহ বলেন, বান্দা সময় নিয়ে চিন্তা করো না। মনে করতেছো সময় আছে, এখনো অনেক সময়। আহারে, এমনও লক্ষ লক্ষ প্রমাণ আছে, লক্ষ লক্ষ ইতিহাস আছে। মানুষ ঘুমায় গেছে, হঠাৎ করে ঘুমের ঘরে স্ট্রোক করে মারা গেছে। আজকে মাহফিল শেষ করে যায় ঘুমায় যাবেন, ঘুম ভাঙলে হবে ভোর, না ভাঙলেই কবর। ঠিক কিনা জোরে বলেন। এই জন্য আসেন, সময় আছে, এখনো সময় আছে। আমার জীবনটাকে ডাইভার্ট করি আল্লাহর জন্য, আমার জীবনটাকে পরিচালনা করি আল্লাহর রাসূলের জন্য। যেই পথে চললে আল্লাহ খুশি হবে, যেই পথে চললে, যেই কাজ করলে রাসূল খুশি হবে, ওই কাজ করার দরকার আছে না নাই? কারণ দুনিয়াতে কেউ আমার আপন না। আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। তুমি যাদের জন্য সম্পদের পাহাড় বানাইলা, আরে মৃত্যুর পরে কেউ তো তোর কোনো পরিচয় দেবে না। মৃত্যু থাকুক দূরের কথা, আখিরাত থাকুক দূরের কথা। করোনা আইসা বুঝাই দিয়ে গেছে, এই দুনিয়ায় কেউ কারোর আপন না। চিল্লায় বলেন ঠিক কিনা। করোনা বুঝাই দিয়ে গেছে, দুনিয়ায় কেউ কারো না। দুনিয়া সমসাময়িকের জন্য। আল্লাহ বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতা, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল কলিল, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এক এক জায়গায় এক এক রকম ভাবে সময়ের কথা বলেছেন, যুগের কথা বলেছেন, জীবনের কথা বলেছেন। সুতরাং আমি আপনি জন্মের পর থেকে মৃত্যুর দিকেই দৌড়াইতেছি। যেই কদম যাচ্ছে ওই কদমটাই আমার কবরের দিকে যাচ্ছে। এই জন্য গোলামি হবে কার? জোরে বলতে হবে কার? সব জায়গায় গোলামি করব কার? এই জন্য জবানটাকে একমাত্র বরাদ্দ করব কার জন্য? আল্লাহর জন্য। কেন? এখন আসেন, শুধুমাত্র আল্লাহ বলছেন উবুদু, এক শব্দের ব্যাখ্যা করলাম, করলে সারা রাত পার হয়ে যাবে, এত করবো না, সময় নাই। এখন আসেন, আল্লাহ বলেন রব্বাকুম, কেন গোলামি করবা? রব, রব মানে প্রভু। রব মানে কি? জোরে বলেন, রব মানে কি? প্রভু, যে লালন পালন করেন। এখন আসেন, আমাদেরকে কেমন লালন পালন করেন? কেমন লালন পালন করেন একটু যারা বোঝায় দেই। হ্যাঁ, আমি আপনি যদি কখনো অসুস্থ হয়ে যাই, এমনও হাজারো প্রমাণ আছে,
যদি অসুস্থ হয়ে যায় কিংবা প্যারালাইজড হয়ে যায়, হাসপাতালে ভর্তি আছে, ক্যান্সার হয়েছে, তার কাছে কেউ যায় না। যেই প্রাণের বিবিকে খুশি করতে গিয়া জনম দুঃখিনী মাকে কদর করেছো, যেই প্রাণের বিবিকে খুশি করতে যাইয়া জন্মদাতা বাবাকে বেচার করেছো, এই যুবক তাকায় দেখ, ওই স্বামী ওই স্ত্রী তোকে ছুঁয়ে চলে যাবে। ঠিক কিনা জোরে বলেন? যে স্ত্রীকে খুশি করতে যাইয়া তুমি আল্লাহকে বেজার করলা, যে স্ত্রীকে খুশি করতে যায় তুমি তোমার মা বাবাকে বেজার করলা, অথচ আল্লাহ রাসূল বলেন হুমা জান্নাতুকা হুমা নারুকা, তোমার বাবা মা তোমার জান্নাত, তোমার বাবা মা তোমার জাহান্নাম। আরে আমার মা যদি বিশ্বা হয়, ওই বিশ্বা মায়ের কদমের নিচে আমার আল্লাহ জান্নাত রাখছেন। সুবহানাল্লাহ পড়েন। এমন কুলাঙ্গার সন্তান সমাজের ভিতরে লক্ষ লক্ষ প্রমাণ আছে। সন্তান বাবা মা বৃদ্ধ হলেই ঘরের ভিতরে শ্বশুর শাশুড়ির জায়গা হয়, শালীদের জায়গা হয়, ভাইদের জায়গা নাই, বোনদের জায়গা নাই, জনম দুঃখুমিয়া বাবার জায়গা নাই, জনম দুঃখিনী মায়ের জায়গা নাই। বয়স্ক হয়ে গেছে, কয় ঘরের ভিতরে পুরানো ফার্নিচার চলে কিন্তু পুরানো পার্সন চলে না, বাবা মাকে বৃদ্ধাশ্রমে রাইখে আসে না নাই? কুলাঙ্গার। আমাদের এখানেও এমন সন্তান আছে না নাই? হাজার হাজার আছে। সুতরাং আমার আল্লাহ বলেন রব কেমন? কয় যখন তোর পাশে কেউ থাকে না বান্দা, তোর চোখের কর্নারে যখন ময়লা জমে থাকে, তোর নাকের ভিতরে যখন ময়লা জমে থাকে, তোর গাল দিয়ে যখন দুর্গন্ধ তৈরি হয়, তোর হাত প্যারালাইজড হয়ে গেছে, তুই ব্রাশ করতে পারো না, তোর কি হয়ে গেছে? অচল হয়ে গেছো, দুর্বল হয়ে গেছো, তোমার পাশে তোমার সন্তান নাই, তোমার পাশে তোমার বিবি নাই, তোমার পাশে কোনো আত্মীয় স্বজন আসে না দুর্গন্ধের কারণে, আমি আল্লাহ তখনও তোর খিদমত করি। আল্লাহু আকবার। আমি আল্লাহ তখনও তোকে লালন পালন করি। আমি আল্লাহ বলি না, আমি আল্লাহ তোকে বলি না। আমি আপনি যখন গুনাহের দিকে ধাবিত হই, যখন গুনাহ করতে যাই, দেখবেন আমার আপনার হার্টবিট একটু বেশি করে রান করে। ঠিক কিনা জোরে বলেন? গুনাহের অপরাধের কাজ করলে হার্টবিট কাঁপন শুরু হয়ে যায়। কেন? আল্লাহ বলেন বান্দারে এত যত্ন করে তোকে বানাইলাম, এত যত্ন করে বানাইলাম, কেমন করে তুই আমি আল্লাহর গোলামি করস না? কেমন করে আমি আল্লাহর নাফরমানি করস? তোর কি একটু ডর লাগে না? দরজা জানলা লাগাই দিয়া আমি আপনি যখন অপরাধে লিপ্ত হয়ে যাই, আমার আল্লাহ তখনও বেজার হয় না। আমি নির্জনতা চাই, দরজা জায়গা লাগাই দেই, জানালা লাগাই দেই, ছিদ্র সব ওপেন করে নেই, ছিদ্র সব বন্ধ করে দেই, তার কারণ কেউ যেন না দেখে। আমার আল্লাহ কয় তুই সব যখন অফ করে দিছোস সমস্যা নাই, আমি আল্লাহ ওই যে দরজার নিচে দিয়া ওই সামান্য ছিদ্র দিয়ে এরপরও আমি আল্লাহ তোর অক্সিজেন জারি রাখছি। সুবহানাল্লাহ। এটার নাম হচ্ছে রব। খারাপ লাগতেছে আপনাদের? খারাপ লাগলে বলে শেষ করে দেই, এইটার নাম রব। বলেন তো এই রবের গোলামি করব না আমার মতন আতরালিজ ক্যাতরালির গোলামি করব, না 5 বছরের নেতার গোলামি করব? বলেন না কেন? কার গোলামি করব? রবরে ভয় পাবো না রবরে ভয় পাবো? জোরে বলতে হবে, কাকে ভয় পাতে হবে? রবকে না রবকে? কারা কারা আল্লাহকে ভয় পান? দেখে আল্লাহকে হাত জায়গায় দেখান। আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। হাত নামান। হাত কেন উঠাইলাম জানেন? ফেরেশতাদের ক্যামেরায় ভিডিও হচ্ছে, ফেরেশতারা ভিডিও করতেছে। এই ওসিলায় আখিরাতের ময়দানে আল্লাহ বলেন ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, বান্দা আমার কাছে আসবা, কি নিয়ে আসবা? একটা ওসিলা নিয়ে আসো। কারণ তোমার নেকের কোয়ালিটি যেমন, ওই নেকের আমল দিয়ে তো নাজাত পাইবা না, একটা ওসিলা নিয়ে আসো। হতে পারে ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, এই ওসিলাই আমি আল্লাহ থেকে মাফ করে দিব। এই জন্য বাজান সর্বদা আল্লাহর গোলামি করব। কার? কার? আল্লাহ। কেন করব? আল্লাহ বলেন কেন করবা? কয় লাআল্লাকুম তাত্তাকুন, বান্দা গোলামি এই জন্য করবা। লাআল্লাকুম, লাআল্লা ফি কালামিল্লাহি লিতারাজি ওয়াল ইয়াকিন। লাআল্লা কোরআনে কারিমের ভিতরে নিশ্চয়তার অর্থ ব্যবহার হয়। আল্লাহ বলেন নিশ্চয়ই নিশ্চয়ই তুমি মুত্তাকি হয়ে যাবা। সুবহানাল্লাহ। মুত্তাকি হয়ে যাবা। কারণ সূরা বাকারার শুরুতে আল্লাহ বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল, জোরে বলেন না, হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ কোরআনকে নাজিল করেছেন হিদায়াত কাদের জন্য? যারা মুত্তাকি তাদের জন্য কোরআন হিদায়াত। কিন্তু কোরআন সমস্ত মাখলুকের জন্য, সমস্ত মানুষের জন্য শিফা। কিন্তু এখন অবস্থা হয়েছে আমাদের এমন, আমরা গোলামি করি কার মতন? হিন্দু ভাইদের মতন, বেজাতিদের মতন। বলতে পারেন
ভাইস্তা তুমি কি কথা বললা? ছোট্ট করে উদাহরণ দিলে বুঝবেন। দেখবেন আমার হিন্দু ভাই যারা